তুই কেন আগে খাবি? আরে আমি খাদ্য রসিক, সবাই জানে আমি খেলে কি হবে। আমিও তাই। এসো তো দাদা ভাই। একদম না। ওই দেখো, কেন প্রবলেমটা কি? আরে তোমার কি কোনো ইয়ে নেই নাকি ওর সামনে? ইয়ে আবার? আরে ওর সামনে ঋত্বিক আমায় খুব ভালো করে চিনে গেছে। আমি যে খেতে ভালোবাসি সেটা ঋত্বিক ভালোই বুঝতে পেরেছে, বুঝেছো? রাইট, এক্স্যাক্টলি। শোন, এই বাড়িতে এসে কেউ কিছু জানুক না জানুক, তুই যে পেটুক সেটা ভালো করে জেনে যায় সবাই। হয়েছে তোর এই জ্ঞান শুনতে গিয়ে না সিঙ্গারাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, বুঝছিস? দেখি সিঙ্গারা খাবো তাও। এই না, আমার কি মনে হচ্ছে জানিস, আগে না ও খেয়েনি, তা নইলে আমাদের সকলের পেট খারাপ হবে। এক্স্যাক্টলি, এবার তো খেতে দাও। আমি একটা কথা বলি অভিক, প্লিজ। সেটা হলো যে ঋত্বিক আমাদের বাড়ির নতুন জামাই, তাই আমরা শুরুটা ঋত্বিককে দিয়ে করি। তো কোনো কথাই আমি ফেলি না, এটাও ফেললাম না। ঋত্বিক শুরু করো। তাহলে কিন্তু এটাই ফাইনাল, কাল আমরা তৃষাকে আনতে যাচ্ছি। আকাশ দা, আমার না কেমন ভয় ভয় করছে। দীপ, কি জানিস তো, মানে তৃষা কি ভাববে আর কিভাবে রিয়্যাক্ট করবে সেসব ভেবে আমি একটু চিন্তা করিস না। আমরা তৃষাকে যখন আনতে যাব, মানে ও যে শুনবে এই বাড়িতে আসছে, ও দেখবি খুব খুশি হবে। ইনফ্যাক্ট তৃষা তো 5-5টা বছর আকাশের কাছে থেকেছে, ও আকাশের কাছে ফিরে আসছে এটা জানতে পারার পর এতই খুশি হবে, দেখবি আর বাকি সব কিছু ভুলেই গেছে। আর তার চেয়ে বড় কথা, আমাদের তো যাতায়াত লেগেই থাকবে, তৃষাকে নিয়ে মাঝে মাঝে চলে যাব তোর কাছে। ছিলি, একদম চিন্তা করিস না, তৃষা ভালোই থাকবে। এই আকাশ, বুঝি শোন না, আমি কিন্তু কাল তোদের সাথে যেতে পারবো না, আমার হবে না। কেন? আরে আমি আর মেঘনা তো টিয়াকে আনতে যাবো, ভুলে গেছিস? তাই অত দূর যখন যাবো ভাবলাম নর্থ বেঙ্গলের আশপাশটা ঘুরেও আসবো, কাজের চাপে ঘোরাও হয় না, একবারে রিফ্রেশ হয়ে ফিরবো। খুব ভালো একটা ডিসিশন নিয়েছিস। আমি এর আগে বলেছি তৃষা ফিরলে আমরা বাইরে ঘুরে আসবো। সেরকম হলে আমরা ফিলাডেলফিয়া যেতে পারি, আমি এখানে কাজ করবো বা তোমরা ঘুরে নেবে। কি দারুণ আইডিয়া, তোরা বিদেশে ঘুরে আসবি বল ইরা। তোরা না, আমি সবার কথা বলেছি। মানে মানে আবার কি, তুমি, বৌদি, ডাম্পু, ঠাম্মি, সবাই, পুরো ফ্যামিলি। কি মজা কি মজা, আমরা সবাই মিলে ঘুরতে যাব। আর তৃষাও তো আসবে। বাবা, তুমি যে আমার জন্য ওই নতুন রুমটা বানিয়েছো, ওখানে তৃষাও থাকবে, ঠিক আছে? হ্যাঁ তাই তো, দুই বোন তো একসাথেই থাকতে হবে। কিন্তু মা, যখন ভাই আসবে ও কোথায় থাকবে? ভাই যখন আসবে, মানে কেন, তুমি কি ভাইকে তোমার সাথে রাখবে না? হ্যাঁ রাখবো তো, আর আমি আর তৃষা তোর বিগ সিস্টার হব, আমাদের তোকে কেয়ার করতে হবে না। কিন্তু আমি যে ভেবেছিলাম ভাই আমার সাথে থাকবে। ও বাবা, তুই আবার এই সমস্ত প্ল্যান কবে বানালি রে? ওকে ডাম্পু দাদা, ভাই একদিন আমার কাছে থাকবে, আরেকদিন তোমার কাছে থাকবে। ঠিক আছে। আচ্ছা, আমার কিন্তু আজকে একটা আবদার আছে। আচ্ছা, আমাকে ছেড়ে কি প্ল্যানিং হচ্ছে এরা? আর ঠাম্মু তুমি কি বলছিলে? এই যে আজকে আমি চাই আমার বাড়িতে একটা খুব হই হুল্লোড় হোক, অনেকদিন তো হয় না। আর আমার এই যে নতুন নাচ জামাই কি কি পারে তাই আমি জানতে পারলাম না। দেখি না, একটু গান বাজনা হোক না আজকে। ও নাচ জামাই, তুমি এবার কিছু একটা করো। ঠাম্মু, ও কাজকর্ম ছাড়া খুব বেশি কিছু পারে না। না না, আমি কিন্তু শুনেছি ঋত্বিক খুব ভালো কবিতা লিখতে পারে। ভাই বাস, কবিতা? এই কর্পোরেট ওয়ার্ল্ডের মানুষ হয়ে কবিতা লেখা তো ভালো কথা। এই শোনা শোনা শোনো। আচ্ছা, বলছিলাম যে আমি তো কিছু এগুলো জানি না, তুমি কি করে সব জানতে পারলে? শোন শোন, এসব না ইরার ম্যাজিক, তুই বুঝবি না। বুঝবে না। ঋত্বিক, তাহলে শুনিয়েই দাও একটা। আমি বলছিলাম কি, যে কবিতাগুলো
যার জন্য লেখা তার জন্যই থাক। বুঝেছো? অবশ্য 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 আমি একটা গান গাইতে পারি, অফকোর্স আপনারা চাইলে। মানে গানটা কিন্তু আমি খুব একটা খারাপ গাই না, আই থিঙ্ক। তাহলে ঋত্বিক আর ইরা আজ গান গাইছে। এরকম অপরচুনিটি আমি ছাড়তেই চাই না। ম্যামের সাথে গান আবার ম্যাম বৌদি। কিন্তু আমার একটা কথা আছে আকাশ, ঋত্বিক আজকে একাই গান না, আমার গান তো তোমরা সব সময় শোনো। না না, ঋত্বিক ঝিলামের জন্য গান গাইবে আর ইরা আমার জন্য গান গাইবে। বেশ হয়েছে, এরকম ক্রিমিনালের এরকমই হওয়া উচিত ছিল। দেখলি না পুলিশ এনকাউন্টার করলো, আমার তো মনে হয় ইচ্ছা করে করেছে। যাক, একটা অন্যায় তো শেষ হয়েছে। আরে কোথায় আর শেষ হয়েছে, এই সম্রাট লাহিড়ী গেছে, এর মতো অন্য কেউ আসবে, সেও এসে এই একই অন্যায় করবে। অন্যায় অন্যায় বিচার সব বলাই করবে। চল চল চল। আমি মারা গেছি, বেশ সময় ঘুরবে, সময় ঘুরছে, খুব শিগগিরই সবটা ঘুরে যাবে। না স্যার, এরকম কাউকে এখানে দেখিনি। ওই সম্রাট লাহিড়ী বলে লোকটা নিশ্চয়ই মারা গেছে। অত উঁচু ব্রিজ থেকে পড়ে ওর বডিটা নিশ্চয়ই নদীতে ভেসে গেছে। ওভাবে পড়লে কেউ বাঁচতে পারবে না স্যার। তাই যদি হবে ওর বডিটা তো পাওয়া যাবে, বডিটা তো আমাদের উদ্ধার করতেই হবে। হয়তো স্যার তলিয়ে গেছে। মনে আছে স্যার, আমাদের থেকে বাঁচবার জন্যই লোকটা ওই দিকে ছুটলো, তারপরেই ওই ভয়ঙ্কর শব্দটা হলো। মনে আছে, কিন্তু কোথাও যেন একটা কিন্তু থেকে যাচ্ছে। এটা তো একটা হাই প্রোফাইল কেস, এটা বেশি নাড়াচড়া না করাই ভালো। কনফিউশন তৈরি করে কোনো লাভ নেই, তার চেয়ে সবাই যেটা ভেবে আছে সেটাই থাক। আমাদেরও সেটা সত্যি বলে ভেবে নেওয়া ভালো। দেখবেন কেউ যেন কিছু না জানে। না না স্যার, আমরা দুজন ছাড়া এই ব্যাপারে কেউ জানবে না, কেউ না। স্যার, আমার একটা ফোন এসছে, একটু ধরে নি। স্যার, এসপ্ল্যানেড চত্বরে একটা মার্ডার হয়েছে, আমাদের এক্ষুনি যেতে হবে। তাহলে চলো এখনই যাওয়া যাক। ধোকা, বেচারা ধোকা খেয়ে গেল। আর কত মিথ্যে বলবি তুই? আর কত তুই নিচে নামবি? যে কোনো মানুষই কিন্তু একদিন না একদিন তার অন্যায়টা বুঝতে পারে। কিন্তু অদ্ভুত ব্যাপার, আপনি আজও আপনার অন্যায়টা বুঝতে পারছেন না। এলো বৃষ্টি সরে সরে সরা
সামনে এলে হায় ফোটে কামিনী। আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী। আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। রিমঝিমে ধারাতে চল মন হারাতে, রিমঝিমে ধারাতে চুপ কথা। চলো 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 পাল্টা